এবার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি আরব। ফিলিস্তিন রাষ্ট্র না থাকলে ইসরায়েলেরও অস্তিত্ব থাকতে পারে না বলে হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী ও প্রভাবশালী এই দেশটি। শুধু তাই নয়, একসঙ্গে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। ২৭ মে ব্রাসেলসে আরব ও ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের পর এসব কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে সাংবাদিকদের বলেন, দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে তারা যে নিরাপত্তা চায় সেটি ইসরায়েল স্বীকার করে না এবং যা খুবই উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মিলে কাজ করার জন্য ইসরায়েলের এসব শর্ত মেনে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না এবং এটা সম্পূর্ণভাবে ইসরায়েলের মেনে নেওয়া প্রয়োজন। ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার মাধ্যমেই ইসরায়েল নিরাপত্তা পাবে। তাই আমরা আন্তরিকভাবে আশা করি ইসরায়েলের নেতারা বুঝতে পারবেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মিলে কাজ করাটা তাদের স্বার্থেই ভালো। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক স্থাপন করবে না বলে জানিয়ে দেয় সৌদি আরব। সে সময় সৌদি আরবের পক্ষ থেকে বাইডেন প্রশাসনকে বলা হয়, ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্কে জড়াবে না সৌদি আরব। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে এবং অবরুদ্ধ এলাকা থেকে সকল রকম ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করতে হবে বলেও জানায় সৌদি আরব। উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। আর গত বছরের শুরু থেকে পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি আরও বেড়েছে। মূলত গাজা ভূখণ্ডের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের মূল অংশ হিসেবে চায়। এছাড়া ফিলিস্তিনিরা ঐতিহাসিক জেরুজালেম শহরের পূর্ব অংশকে নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে থাকে।